নমস্কার বন্ধুরা, দীপান এডুকেশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য মেলায় চন্দ্রগুপ্তের পাঠ্য অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো সেগুলো পরপর আমরা দেখে নিই। নাম্বার 1 প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেত গিয়েছিলেন। তাঁর রচিত দুটি নাটকের নাম কি? নাম্বার 1 মেবারপত্র, নাম্বার 2 নূরজাহান। নিচে প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে দাও। 2 এর দাগে নাট্যাংশটি ঘটনাস্থলের সময় নির্দেশ করে। ঘটনাস্থল নদীর তীরে অবস্থিত শিবিরের সম্মুখভাগ আর সময় হচ্ছে সন্ধ্যাকাল। নেক্সট প্রশ্ন, নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে উল্লিখিত হেলেন ঐতিহাসিক চরিত্র সেলুকাসের কন্যা। হেলেনের সঙ্গে পরবর্তীকালে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছিল। পরের প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশে বক্তাকে। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে উদ্ধৃত অংশটির বক্তা হলেন রাজা পুরু। নেক্সট প্রশ্ন দেখব, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? আলোচ্য উক্তিটি বক্তা মাসিডনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার। তিনি বিচিত্র দেশ ভারতবর্ষের সৌম্য গৌর দীর্ঘক্রান্তি জাতির বৈচিত্র্যময় শৌর্যকে তার মহানুভবতা এবং ক্ষমাধর্মের দ্বারা জয় করে একটি অক্ষয় কীর্তি রেখে যেতে চান। পরের প্রশ্ন, সম্রাট আমায় বধ না করে বন্দী করতে পারবেন না, বক্তাকে বন্দী করার প্রসঙ্গ এনেছেন কেন? বক্তা চন্দ্রগুপ্ত গ্রিক সম্রাট আলেকজান্ডার, যিনি সেকেন্দার নেক্সট পেজ হিসেবে পরিচিত, তার শিবিরের শত্রু গুপ্তচর হয়ে প্রবেশ করেছিল। এই অপরাধে তাকে বন্দী করার প্রসঙ্গটি এসেছে। নেক্সট পার্টের জন্য পরের ভিডিওতে এবং ভালো লাগলে কমেন্টে সাবস্ক্রাইব করো।